অহিন্দু সাম্রাজ্যের ইতিহাস ভুলিয়ে দিয়ে ভারতের ইতিহাসকে বিকৃত করার অভিযোগ উঠেছে দিল্লির বর্তমান নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। এনসিইআরটি বা ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পাঠ্য বইয়ে পরিবর্তনকে মোদীর রাজনীতির অংশই মনে করা হচ্ছে। ঐতিহাসিক মুসলিম ইতিহাস জানা থেকে বাদ পড়তে যাচ্ছে ভারতের ভবিষ্যৎ প্রজন্ম। ভারতের সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে মুঘল এবং দিল্লির সুলতানি সাম্রাজ্য। ভারতের একটি বড় অংশে প্রায় ৩০০ বছর রাজত্ব করেছিল মুঘল সাম্রাজ্য। ভারতের বেশিরভাগ সৌধ মুঘল আমলেই তৈরি হয়েছিল। প্রায় ৩০০ বছর রাজত্ব করা মুঘল সাম্রাজ্য দেশটির ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ভারত সরকার মুঘল এবং দিল্লির সুলতানি সাম্রাজ্যের পরিবর্তে ভারতীয় রাজবংশের উপর অধ্যায় যুক্ত করেছে। এছাড়া ভূগোল এবং চলতি বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হওয়া মহাকুম্ভ সহ মেক ইন ইন্ডিয়া এবং বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো সরকারি উদ্যোগগুলো নতুন সংযোজন করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি বিজেপির আমলেও হিন্দুবাদী ইতিহাস শিক্ষার্থীদের জোর করে শেখানোর জন্য মুসলিম সময়ের ইতিহাস বাদ অথবা সংক্ষিপ্ত করার পরিকল্পনা চলেছে। 2025 সালে ভারতের উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজের কুম্ভমেলার প্রসঙ্গ অন্তর্ভুক্ত করা হয়েছে ওই পাঠ্য বইতে, সেই কুম্ভমেলায় যোগ দিতে আসা বহু পুণ্যার্থীকে বিজেপি সরকারের অব্যবস্থাপনার খেসারত দিতে হয়েছে প্রাণের বিনিময়ে। সর্বশেষ 2025 সালের 13ই জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়া কুম্ভ মেলায় অংশ নিতে পানিতে ডুব দেন 66 কোটি মানুষ, যা বিশ্বের সর্ববৃহৎ সমাবেশও। এ মেলা জুপিটার গ্রহের সূর্যকে পূর্ণ প্রদক্ষিণ করার উপলক্ষে আয়োজন করা হয়। কয়েকশো বছর ধরেই ভারতে এ মেলার আয়োজন হয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।